তুমি আমার চোখের মণি, বুকের ধন। তোমাকে ছাড়া আমার এই পৃথিবী সম্পূর্ণই শূন্য। আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার হলো আমার সন্তান, যার হাসিতে আমার সমস্ত ক্লান্তিই দূর হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওগুলো যখন তৈরি করেছিলাম তখন তো আর শেয়ার করা হয়নি, তো ভাবলাম পরবর্তীতে যখন সময় হবে শেয়ার করে দিব। এখানে আমি বাসায় নাপিত ডেকে তারপরে আমি আমার সন্তানদের চুল কাটিয়ে দিলাম। তো আগে আমার মেয়ের চুল কাটা হয়েছে, এরপরে ছেলের চুল। তো ওর বাবাকে বলেছি যে ওদেরকে সেলুনে নিয়ে তারপরে চুল কাটিয়ে আনো। তো সে বলল যে না, আমার যেতে ভালো লাগছে না। তো যারা চুল কাটায় ওদেরকে ফোন দিয়েছে, তো সে আর কি চলে আসছে বাসায়। তো তারা বাসায় এসে চুল কাটলে তো আবার তাদের ভিজিট একটু বেশিই থাকে। তো যাই হোক, তো ছেলে আবার বলতেছে যে চুল কাটা সেটাও কি তোমার ভিডিও করার দরকার। তো যাই হোক, এটা দেখে আমিও হাসছিলাম, আর যে চুল কাটছিল সেও একটু আমার দিকে তাকিয়ে আর কি কথা বলছিল। আর এদিকে দেখতে পাচ্ছেন, এটা কি বলেন তো? আচ্ছা, আপনাদের বলার আগে আমি বলে দিলাম, এটা হচ্ছে মালটা। এটা আমার বাবার বাড়ির গাছের। তো এই গাছটাতে প্রথম এই বছর মালটা হয়েছে। তো আমার জন্য আমার বোন নিয়ে আসছে মালটাগুলো। তো প্রথমে দেখে আমি ভেবেছিলাম যে কমলা। আমাদের কমলা গাছেও কমলা হয়েছে বেশ কয়েকবার বাবার বাড়িতে, আর এই প্রথমবার এই বছর মালটা হয়েছে। তো কমলা তো আমি খেয়েছি, এই জন্য কিন্তু আমার অত একটা আগ্রহ ছিল না। তো আমি যখন বসাছিলাম, ও আমাকে কেটে নিয়ে আমার সামনে দেয়। তো এক পিস মুখে দেওয়াতে এত মিষ্টি লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো আমি বললাম এটা তো মালটা। তো আসলে আমি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম মালটাটা দেখে। তো মনে মনে ভাবছিলাম যে তাহলে আরও আনার পরে কিন্তু 2 দিন আর কি রাখা ছিল, আমি কিন্তু অত একটা গুরুত্ব দেইনি। তো ও পরে যখন কেটে আমাকে খাওয়ায় তখন দেখলাম অনেক মিষ্টি। তো ভাবলাম এই কারণে যে আপনাদের সাথে একটু শেয়ার করি। মালটাগুলো ভীষণ মিষ্টি ছিল, আর সবচেয়ে বেশি ভালো লাগার ছিল যেহেতু বাবার বাড়ির বলে কথা। আর বছরে মানে এই বছরে প্রথম হয়েছে এই ফলগুলো, এর আগে কখনো হয়নি। তো আলহামদুলিল্লাহ অনেক রকমের ফল গাছ রয়েছে, আর সহজে কিন্তু মালটা গাছ বা কমলা গাছ এগুলো কিন্তু হয় না। তো দেখে কিন্তু অনেক ভালো লেগেছিল, আর খেতেও ভীষণ মজা ছিল আলহামদুলিল্লাহ। তো এরপরে কিন্তু এখানে একটু রান্নার ভিডিও শেয়ার করছি। এখানে আমি দেশি মুরগি রান্না করছি। এখানে আমি নারকেল বাটা দিয়ে মুরগিটা রান্না করে নিয়েছিলাম। মুরগিটা এতটা লোভনীয় হয়েছিল কি বলবো, একটু সময় পর দেখেই বুঝতে পারবেন যে কষানোটা কতটা সুন্দর হয়েছে। এই তো তুলে একটু দেখাচ্ছি। যেহেতু নারকেল বাটা ব্যবহার করা হয়েছে, তো এর থেকে কিন্তু একটা তেল বের হয়েছে, আর এত সুন্দর ফ্লেভার ছিল বলার বাহিরে। আপনারা যারা মুরগিতে নারকেল বাটা দিয়ে খাননি, একবার হলেও খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। আমি জানি আমার বন্ধুরা আমার ভ্লগ ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। আমি কিন্তু চাইলে আরও সাজিয়ে গুছিয়ে ভিডিও শেয়ার করতে পারি, তবে অতটা সময়ও আমার হাতে নেই, তাই যতটুকু সম্ভব একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে বেশ কয়েকবার কিন্তু মুরগিটা কষিয়ে নিয়েছি। এরপরে পানি দিয়ে আমি অন্য একটা চুলায় দিয়ে দিব। আর এখানে আমি একটা শাক ভাজি করে নিব। তো একদিনে আর কি 2 রকমের শাক আনা হয়েছে, কলমি শাক আর হেলেঞ্চা শাক। তো সেই শাক কিন্তু আমি রেখে দিয়েছি এবং কিছু শাক বেছে নিয়েছি। তবে এখানে হেলেঞ্চা শাকও রয়েছে এবং সেই সাথে কিছু কলমি শাকও রয়েছে। 2 রকমের শাক একত্রে ভাজি করলে ভীষণ ভালো লাগে খেতে, আর সেই সাথে যদি একটা আলু কেটে দেওয়া হয় আমার কাছে তো অনেক মজার লাগে। তো ভাবলাম এতগুলো শাক একত্রে আগে পেঁয়াজ দিয়ে বসাবো না, আগে শাকগুলো সিদ্ধ করে তারপরে পরে বাগার দিব। তো শাকগুলো দিয়ে এরপরে আমি আলুগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি রসুন ব্যবহার করেছি, কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে রেখেছি। শাক ভাজিতে একটু রসুনের পরিমাণ বেশি হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো কড়াই পরিবর্তন করে এই পাশের মাংসর কড়াই ওই পাশে দিয়ে দিয়েছি, আর এই পাশে শাক বসিয়ে দিয়েছি। একটুকু পানি দেইনি, পানি ছাড়াই শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। আর আমার কাছে শাক ভাজা অনেক ভালো লাগে। তো আমার বাসায় যে আপা কাজ করে উনি কিন্তু বলেছেন যে
আপনার বাসায় অনেক সময় অন্যান্য সবজি খাওয়া না হলেও অনেক সময় দেখা যায় আপনি না খেলে আমাকে দিয়ে দেন, কিন্তু কখনো শাক আপনার বাসায় নষ্টই হয় না। শাকটা আপনি বেশি পছন্দ করেন, এটা আমি বুঝতে পেরেছি। আর বিশেষ করে এই যে গ্রাম্য শাকগুলো, এগুলো আমার অনেক ভালো লাগে খেতে। হেলেঞ্চা শাক, কলমি শাক। তো দেখা যায় বাবার বাড়িতে যখন যাওয়া হয় শুকনোর মৌসুমে, তখন কিন্তু অনেক শখ করে শাক তুলে তারপরে মাকে বলি, মা ভাজি করে দাও, খাবো। এই শাকগুলো সত্যি আমার ভীষণ ভালো লাগে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করি। নয়তো শাক ভাজা শেয়ার করা এমন তেমন কিছুই নয়। তো যেই কথা সেই রকমেরই কাজ। আগে শাকগুলো যেহেতু সিদ্ধ করে নিয়েছি বেশ ভালোভাবে, এরপরে এখানে বাগার দিয়ে নিচ্ছি। তো রসুন আগে দিয়েছি, চাইলে এখানে একটু ব্যবহার করতে পারতাম, তাহলে অনেক সুন্দর ফ্লেভার আসতো। একেবারেই সময় ছিল না আমার হাতে। তো পেঁয়াজের ভিতরেই কিন্তু আমি শাকগুলো ঢেলে দিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আর মাংস রান্নাটা কি বলবো, ভীষণ মজার হয়েছিল। রান্নার সময় যদি আপনার রান্নাতে মনোযোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু সাধারণ রান্নাটাও অসাধারণ হয়ে যায়। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে চলে গিয়েছি বাচ্চাদের নিয়ে একটু রেস্টুরেন্টে। তো ভাবলাম ওদেরকে একটু বিকালে নাস্তা করাই। যদিও এটা শুক্রবারের ভিডিও ছিল, তো শুক্রবারে খাওয়া দাওয়া করে আমরা বিকালে নয়, বলতে গেলে মাগরিবের নামাজ পড়ে বাসা থেকে বের হয়েছি। তো সন্ধ্যায় একটু হালকা খাওয়া দাওয়া করেছি। এদিকে দেখতেই পাচ্ছেন ছেলে পিৎজা খাচ্ছে কত মজা করে। যদিও পিৎজা আমার অনেক পছন্দের, যার কারণে রেস্টুরেন্টে গেলে পিৎজাটা আমার খাওয়াই হয়। যখন অর্ডার করেছি তখন বলেছি চিজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েন। তো তারা বলল যেহেতু রেস্টুরেন্টের নাম ছিল মুবিদা, তো ওটা তাদের স্পেশাল পিৎজা। তো মুবিদার স্পেশাল পিৎজা এটা একটা অপশন, যেহেতু তাদের চাট বইয়ের ভিতরে অনেক রকমের পিৎজা থাকে, তার ভিতরে হচ্ছে মুবিদার স্পেশাল পিৎজা। তো ওটা অর্ডার করাতে চিজের পরিমাণ বেশ ভালোই ছিল। তো আমি বলাতে আরও একটু বাড়িয়ে দিয়েছে, তো বেশ ভালোই লেগেছে। এদিকে ছেলে আবার তার পছন্দের চিকেন ললিপপ খেয়ে নিয়েছে। এদিকে খাওয়া দাওয়া করেছি, মেয়ের জন্য জুস অর্ডার করেছি এবং জিসানের বাবা শুধু কফি খেয়েছেন। আমাদের থেকে পিৎজা খেয়েছেন 2-1 পিস। যদি চিকেন পিৎজা হতো তাহলে সে খেত না, কারণ ওই যে ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করা হয়, কারণ ব্রয়লার বা ফার্মের মুরগি সে একেবারেই খায় না। তো যার কারণে কিন্তু আপনাদের সাথে আমি তেমনভাবে শেয়ারও করতে পারি না কখনো। তো যেহেতু বিফ পিৎজা ছিল, এই কারণে তার খাওয়া হয়েছে। বিভিন্ন রকমের কালারের লাইট দিয়ে পানির যে ফোয়ারাগুলো দেখতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর একটা জায়গা। আর এর চারপাশে বেশ বড় একটা দিঘির মতোই বলতে পারেন, একদম শহরে রাস্তার সাথেই। তো এর আশেপাশে প্রচুর দোকান রয়েছে। তো যখন আমরা এই পানির যে ফোয়ারাটা, যেহেতু বরিশালের নতুন মেয়র আর কি দিয়েছেন, তো এই কারণে আমরা দেখতে গিয়েছিলাম। তো গিয়ে দেখি যে অফ করা। তো জিসানের বাবা আর কি ফোন দিয়েছিলেন, যেহেতু এটা সিটি কর্পোরেশনের আওতায়, তো এই কারণে ওনারই ফোন দেওয়াতে বলল যে আমরা আর কিছু সময় পর অন করব। তো তখন এরপরে অন করে দিয়েছে। আর এটা 5 মিনিট এমনভাবে থাকে, 5 মিনিটে পরে কিন্তু আর এই সমস্ত লাইটগুলো অফ করে দেওয়া হয়। তো মাগরিবের নামাজের পর 5 মিনিট এটা অন রাখা হয়, কারণ এতে অনেক পরিমাণে আসলে বিদ্যুতের দরকার হয়। তো যাই হোক, দেখতে অসম্ভব ভালো লাগা কাজ করছিল। আর আপনি যদি যান এমন একটা পরিবেশে, যেহেতু একটা লেকের পার বলতে পারেন, পানিগুলো একদম স্বচ্ছ পরিষ্কার, এর ভিতরে বিভিন্ন রকম মাছ রয়েছে, সেই সাথে বাতাস, প্রকৃতির মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। গিয়ে তো আমাদের চোখ একদম জুড়িয়ে গিয়েছে, দেখার মতো একটা জিনিস ছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।